এবার আসি আমরা আসল কাজে, সেটা হলো যে আপনার যে আপনার যে গেটওয়ে অফ টালি, এখানে মধ্যে আপনি দেখেন যে কি কি আছে। যে ক্রিয়েট মাস্টার, উপরে হেডিংটা হচ্ছে কি মাস্টার। মাস্টার বলতে সে কি কি বোঝায়? মাস্টার বলতে সে বোঝাচ্ছে আপনার লেজার, তারপরে প্রোডাক্ট, তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি, তারপরে লেজার গ্রুপগুলা। হ্যাঁ, লেজারের কিছু তো আপনার মেইন গ্রুপ থাকবে, আবার লেজারের কিছু হচ্ছে আপনার কি থাকবে, আপনার মানে চাইল্ডও থাকবে। তো আপনার সেরকম লেজার, সাব লেজার বা গ্রুপ, আইটেম, আইটেম গ্রুপ, আইটেম, সাব আইটেম, গোডাউন। এই যে নামগুলোকে প্রথমে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। টালি তো আর জানে না যে আপনার গোডাউনের নাম কি, টালি তো আর জানে না যে আপনার প্রোডাক্টের নাম কি, টালি জানে না যে আপনার লেজারের নাম কি, টালি জানে না যে আপনার লেজার গ্রুপের নাম কি। ঠিক আছে, তাহলে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার টালিতে বা যে কোনো সফটওয়্যারে এসে আপনাকে কি করতে হবে, এই নামগুলোকে তৈরি করতে হবে। এখন এলোমেলো ভাবে নাম তো তৈরিগুলো তো হবে না, যে আমরা একটা সাদা কাগজের মধ্যে টালির মতো একটা জায়গাতে এসে আমি শুধু নামগুলোকে টাইপ করে গেলাম, সেভ করে গেলাম, এতে তো আসলে কোনো কিছু মানে মিনিংফুল কোনো কিছু হয় না। তো সেজন্য আমরা এখানে কোনো মিনিংলেস কোনো কিছু করার সুযোগও নাই। আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা লেজার, লেজার গ্রুপ, আইটেম, আইটেম গ্রুপ, গোডাউন, এভরিথিং আমাদেরকে একটা মানে ভিশন রেখে আমাদেরকে কি করতে হবে, একটা প্ল্যান রেখে আমাদেরকে সাজাই গুছাই আগাইতে হবে। ঠিক যেভাবে অ্যাকাউন্টিং কনসেপ্ট কাজ করে, সেভাবেই আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে আস্তে আস্তে করে আগাই যেতে হবে। হ্যাঁ, যেমন আমরা প্রথমেই দেখি, আমরা ক্রিয়েট অপশনে ঢুকি। এখানে আপনি কি আছে, যে গ্রুপ, লেজার, কারেন্সি, ভাউচার টাইপ। হ্যাঁ, কিন্তু গ্রুপ লেজারের তো কথা বললাম, লেজার এবং লেজার গ্রুপ আর কি। তারপর কারেন্সি, যেমন সে আপনার কোম্পানি যদি বিভিন্ন মাল্টিপল কারেন্সিতে বাই সেল করে, কেনা বেচা করে, তাহলে সেই কারেন্সিগুলোর নাম ধাম লিস্টিং ঢুকাইতে হবে, কারেন্সিগুলোর এক্সচেঞ্জ রেট কত সেটা ঢুকাইতে হবে। এভাবে করে করে আপনার টালিকে ডাটা দিতে হবে। তো তো ডাটাগুলো সমৃদ্ধ করার বা ডাটাগুলো এন্ট্রি করার জায়গা হচ্ছে এখানের মধ্যে। আবার এখানে আপনার ইনভেন্টরি মাস্টারের মধ্যে আছে আপনার স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, স্টক আইটেম, ইউনিট, গোডাউন। আপনি স্টক আইটেম গ্রুপ সবকিছুর নাম দাম ঢুকাইতে হবে এখানের মধ্যে। আবার এখানে শো মোর নামে একটা অপশন আছে, শো মোরে গেলাম। শো মোরে গেলে লেজার গ্রুপ কারেন্সির পরে আবার দেখাচ্ছে কি বাজেট সিনারিও, এই দুইটা হাইড করা ছিল, এখন দেখাইতেছে যে যদি আমরা কোনো একটা বাজেট কম্প্যারিজন দেখতে হয় ডালিতে, তাহলে বাজেটটাকে আগে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, বাজেট প্ল্যান এন্ট্রি করতে হবে, বাজেট প্ল্যানগুলোকে ঢুকানোর পরে তারপর আপনার ভেরিয়েন্স দেখতে হবে। তো সেগুলো এইখানে আছে। সিনারিওটা খুব একটা কাজে আসে না, বাদ দিলাম এটা। ক্রেডিট লিমিট প্রয়োজন হয় অনেক সময়, এটা যে কোন কাস্টমারকে কত টাকা বাকিতে দিবেন, বা কোন সাপ্লায়ার থেকে সর্বোচ্চ কত টাকা বাকিতে কিনবেন, এই যে একটা আপনার সেট করা। ঠিক আছে, সো এই সেট আপটা আপনি এখান থেকে আপনার লেজার ওয়াইজ সেট আপ করতে পারেন। তবে এখানের মধ্যে আরো কিছু অ্যাডভান্স অপশন থাকলে ভালো হইতো আর কি, সহজ সহজ বিভিন্ন অ্যাডভান্স অপশন থাকলে ভালো হইতো, ডিপার্টমেন্ট ওয়াইজ করলে ভালো হতো, কিন্তু টালি এখনো করে নাই। ঠিক আছে, যেটা এসিপি তে আমরা আমার দেখি হ্যাঁ। দুইটা option বেশি। জি। আমার এখানে এই যে অ্যাকাউন্টিং মাস্টার, এইটার ভিতরে আছে কস্ট সেন্টার এবং কস্ট সেন্টার ক্লাস। আপনার ওখানে তো দেখছেন এই দুইটা। এই যে আমি যদি হাইড ইনঅ্যাক্টিভ বা শো ইনঅ্যাক্টিভ দিই, তখন এগুলো আসবে, কস্ট সেন্টার, কস্ট সেন্টার ক্লাস, এগুলো সবগুলো চলে আসবে। ঠিক আছে, আপনার ওখানে যদি বাইরেই থাকে এগুলো, তার মানে হয়তো আপনার এখানে ফিচার্স থেকে কস্ট সেন্টারটাকে এনেবল করা আছে। এই যে দেখেন, এখানে যদি কস্ট সেন্টারটাকে এনেবল করে, কস্ট সেন্টারটাকে এনেবল করে যদি অ্যাকসেপ্ট দেই, জি। তাহলে এগুলো এমনিতেই এগুলো তখন শো থাকবে। বুঝতে, তখন সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। মানে ফিচার থেকে অ্যাক্টিভ জি। করলে এখানে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো দেখেন এখন আমি শো লেস দিলেও এখানে কি থাকতেছে, কস্ট সেন্টারটা থাকতেছে কেন? কারণ এই ফিচার থেকে আমার কস্ট সেন্টারটাকে আমি কি করে দিলাম, যে এনেবল কস্ট সেন্টার এই অপশনটাকে আমরা ইয়েস করে দিলাম। আপনারা চাইলে এটা করতে পারেন, করে দেন, এটা আমাদের লাগে। ঠিক আছে, এটা আমাদের লাগে, আপনারা সবাই এটাকে ইয়েস করে দিতে পারেন। এটা ইয়েস করবেন কিভাবে? ডবল ক্লিক করলে ইয়েস হয়, ডবল ক্লিক করলেই নো হয়। চাইলে মাউস দিয়েও টাইপ করে করতে পারেন, ওয়াই ই এস লিখে
মাউস দিয়ে টাইপ করে লিখে দেন। লিখে তারপরে আবার কিন্তু অ্যাকসেপ্ট দিতে হবে। এখানের মধ্যে যখন ইয়েস অপশনটা আসবে, বা আপনি যখন YES এখানে লিখে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে আবার এখানে এসে অ্যাকসেপ্ট দিতে হবে। অ্যাকসেপ্ট না দিলে এটা সেভ হয় না। টালিতে এরকম দেখবেন যে প্রত্যেকটা কাজ করার পরে নিচে এইখানে অ্যাকসেপ্ট বাটন থাকবে। ওটাকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে গিয়ে তারপরে আপনি যে এটা, যে এই জিনিসটা পরিবর্তন করছেন সেটা সেভ হবে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন আপনি তাহলে লেজার, লেজার গ্রুপ, কস্ট সেন্টার, নানানবিধ জিনিস এখানে আছে। এবার এখানে আছে আপনার কি অল্টার, ক্রিয়েটের নিচে আছে আপনার অল্টার বাটন আছে। আচ্ছা, তো আমি এই যে ক্রিয়েটে ঢুকলাম, তারপর আবার বের কিভাবে হইলাম, এখান থেকে ব্যাক করলাম কিভাবে, ব্যাক করলাম যে এই যে কিবোর্ডে একটা বাটন আছে আপনার এসকেপ, তাই না? আপনি তো বুঝতেছেন না মেবি যে এখানে ব্যাক কিভাবে করবেন, আপনার কিভাবে ব্যাক করছেন, এখানে ক্রস দিয়েছেন, তাও হয়, এই যে এখানে ক্রস দিলেও হয়। ঠিক আছে? আবার কিবোর্ডে যে এসকেপ বাটন আছে, সেই এসকেপ বাটনে প্রেস করলেও ব্যাক করা যায়। আবার এখানে ঢুকলাম, নিচে দিয়ে একটা কুইট আছে, কুইট দিলেও ব্যাক করা যায়। তাহলে তিনটা অপশন শিখলাম আমরা পিছনে যাওয়ার। আর সামনে যাইতে হলে একটাই পদ্ধতি, সেটা হলো কি করে, যেইটার ভিতরে ঢুকতে চান সেইটার উপর মানে মাউসটাকে রেখে আপনি এন্টার প্রেস করবেন, তাহলে সেটার ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে? এখানে দেখেন, এটা হচ্ছে মাস্টার অল্টারেশন, দেখতে কিন্তু ক্রিয়েটের মতোই। উপরে ক্রিয়েটে ঢুকলে দেখতেন কি মাস্টার ক্রিয়েট, অল্টারে ঢুকলে আমরা দেখতেছি কি মাস্টার অল্টারেশন। ওটা কি, যে যে জিনিসটা ক্রিয়েট করব, কোন একটা লেজার ক্রিয়েট করলাম, এখন লেজারটার নাম আমার চেঞ্জ করার প্রয়োজন দেখা দিচ্ছে, তখন আমরা অল্টারেশনে এসে সেটা কি করব, চেঞ্জ করব, যে লেজার নামটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো যা কিছু আপনি পরিবর্তন করতে চান, তা আপনি অল্টার দিয়ে পরিবর্তন করতে পারবেন। আবার একই কাজ করতে পারবেন চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে। এখন দুইটা কেন রাখছে, আসলে খুব একটা প্রয়োজন ছিল না, একসাথে করে ফেললেই ভালো হইতো, বাট এটা বহুত আগে থেকেই চলে আসতেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এখানে যে মাস্টার্স, অ্যাকাউন্টিং মাস্টার্স বলতে আসলে কি বোঝায়, যে গ্রুপ, লেজার, কস্ট সেন্টার, কারেন্সি, এগুলা। ইনভেন্টরি মাস্টার বলতে বোঝাচ্ছে কি আপনাকে স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, স্টক আইটেম, ইউনিট এবং গোডাউন। তাহলে আরো কিছু আছে, এই যে আপনার কি কপি, লোকেশন ডিটেলস, এটা কি আবার। আচ্ছা, এখানে আছে আবার দেখেন যে যে প্রাইস লিস্ট, স্টক গ্রুপ, প্রাইস লেভেল, এগুলো আছে এখানে আমাদের। এগুলো নতুন ঢুকাইছে মনে হয়। অ্যালোকেশন ডিটেল কি দেখি একটু, স্টক আইটেম, আচ্ছা থাক, পরে দেখবো। আচ্ছা, তাহলে এখন ক্রিয়েটে আসি আমরা, ক্রিয়েটে আসি। ক্রিয়েটে এসে আমাদের প্রথম যেটা কাজ, সেটা হলো আমরা একটা লেজার, লেজার ক্রিয়েট করব। তো লেজার ক্রিয়েট করার বেসিক কনসেপ্টটা কি, যে আসলে কিভাবে আমরা প্ল্যান করব। আমরা কিন্তু বলছিলাম যে প্ল্যান করে আমরা ঢুকাবো, আমরা জানবো যে আসলে আমরা কি করতে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এই ড্রাইভ লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেই। আপনারা ঢুকেন এখানে। ওকে, তো এখানে আমাদের এইটার এইটার মধ্যে দেখেন যে নিচে যদি আমরা যাই, তাহলে এখানে শুধু টালি বেসিক্স, টালি বেসিক্স নামে একটা আমরা ওয়ার্ড ফাইল দেখব। এই টালি বেসিক্স ওয়ার্ড ফাইলটা ওপেন করি। এখানে দেখেন যে আপনার আহ, খুব সহজ একটা কথা বলা আছে যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস পি, অ্যাসেট সমস্যা হচ্ছে লাইবিলিটি প্লাস প্রোপাইটারশিপ। প্রোপাইটারশিপটা বাড়ে কমে হচ্ছে আপনার ইনকাম এক্সপেন্সেস এর যেটা তফাৎ, সেইখান থেকে। তো টালি যে কাজটা করছে সেটা হলো সে যাবতীয় আপনার, যাবতীয় আপনার
যে লেজারগুলা সেগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করার জন্য সে কিছু লেজার গ্রুপ বানাইছে। যেমন আপনার অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স, প্রথমে এই চারটা গ্রুপ বানাইছে। এই চারটা গ্রুপের আন্ডারে সে আবার অ্যাসেটের আন্ডারে এই গ্রুপগুলোকে সে রাখছে, লাইবিলিটিস এর আন্ডারে এগুলো রাখছে, এক্সপেন্সের আন্ডারে এগুলো, ইনকামের আন্ডারে এগুলা, নর্মালি অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী যা করতে হয় তা আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে টালি এই কাজটা কিভাবে করছে। তো আমরা এখান থেকে দেখি, আমরা চার্ট অফ অ্যাকাউন্ট, এখান থেকে গ্রুপে যাই। আহ, না, এখান থেকে না, আমরা অল্ট থেকে যাই। হুম, তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট থেকে গ্রুপে, তারপরে হচ্ছে মাল্টি মাস্টার, মাল্টি অল্টার, অল। আচ্ছা, এই এটা আপনাদেরকে দেখানোর জন্য আনলাম আর কি, যে টালি এই গ্রুপগুলোকে তৈরি করে রাখছে। যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, লোন, এরকম কয়টা আছে আপনার? 28টা এরকম নিচে আছে, আপনি চাইলে নিচে যেতে পারেন আরো। যে টোটাল, দেখেন যে 28টা গ্রুপ সে তৈরি করছে। ঠিক আছে, 28টা গ্রুপ সে তৈরি করছে। এই 28টা গ্রুপের মধ্যে আবার প্রাইমারিতে রাখছে কয়টাকে? প্রাইমারিতে রাখছে আপনার 15টাকে। যে ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট ইনকাম, সেলস, পারচেজ, সাসপেন্স, মিসেলেনিয়াস এক্সপেন্স, অ্যাসেট, ব্রাঞ্চ, ডিভিশন, এই তারপর হচ্ছে আপনার কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, লোন, ক্যাপিটাল, এইগুলোকে সব রাখছে সে আপনার প্রাইমারির আন্ডারে। মানে এটা মানে টালি কি করছে আপনার, যে ক্যাপিটালটাকে আপনার স্পেসিফিক বিভিন্ন রকমের আপনার ম্যাপিং করছে, যে ক্যাপিটাল অ্যাকাউন্টের লেজার গুলা কোন কোন রিপোর্টে কোন কোন জায়গাতে শো হবে। এটাই আসলে প্রাইমারি, বুঝতে পারছেন? তো অর্থাৎ এখানে মনে করেন যে আপনার ক্যাপিটালটা চলে যাবে ব্যালেন্স শিটে নির্দিষ্ট একটা জায়গাতে। তো এখানে প্রাইমারি বলতে সেটাকে তার জায়গা মতো প্রোগ্রামিং করে রাখছে। তারপর লোন, লাইবিলিটি ইত্যাদি গুলোকে সে ঠিকঠাক মতো জায়গা মতো প্রোগ্রামিং করে রাখছে। আবার এই যে রিজার্ভ এবং সারপ্লাস, এইটাকে সে রাখছে কার আন্ডারে? ক্যাপিটালের আন্ডারে, যে লেখা আছে এরকম। এই টেক্সটাতে কিভাবে আসলো একটু যদি জি। বলতেন। এই টেক্সটাতে কিভাবে আসলো একটু যদি বলতেন। আচ্ছা, 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 এই পেজটাতে আসছি। এটা একটা ইন্টারেস্টিং জায়গা। দেখেন যে চার্ট অফ অ্যাকাউন্টে ঢুকলে, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে যদি আপনি লেজারে ঢুকতে পারেন, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে লেজারে উপরে লেখা আছে আপনার লিস্ট অফ অ্যাকাউন্টস। তারপরে ডান পাশে হচ্ছে যে মাল্টি মাস্টার, ডান পাশে হচ্ছে মাল্টি মাস্টার, দেখছেন? জি, জি, বুঝতে পাইছেন? এই মাল্টি মাস্টারে গেলে তারপর এখানে আছে আপনার মাল্টি অল্টার, মাল্টি অল্টার, তারপর অল আইটেম। কই গেলাম? আচ্ছা, আমি গ্রুপে ঢুকে গেছি নাকি? না, লেজারেই তো ছিলাম। মাল্টি মাস্টার, অল্টার, লেজারে ঢুকতেছি কেন? আমি চাচ্ছি মাল্টি গ্রুপে ঢুকতে, আমাকে নিয়ে যেতেছে মাল্টি লেজার, এর কারণটা কি? এর আগে তো ঠিক ছিল। বুঝলাম। আচ্ছা, গ্রুপে ঢুকতে হবে। ও আচ্ছা, আমি লেজারে ঢুকে গেছি। তো গ্রুপে ঢুকতে হবে, আবার দেখাই। চার্ট অফ অ্যাকাউন্ট থেকে গ্রুপ, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে গ্রুপ, গ্রুপে ঢুকে তারপরে মাল্টি মাস্টার, তারপরে মাল্টি অল্টার। এখানে ঢুকলে দেখা যাবে আর কি, যে টালি কোন কোন আপনার ইয়াকে কোন লেজার গ্রুপটাকে কার আন্ডারে রাখছে। ঠিক আছে? আচ্ছা, তো এটা কেন বলতেছি? কারণ এই যে আমরা একটা সহজ জিনিস যেটাকে আমরা দেখলাম, আহ, এটা তো আমরা সবাই জানি, আমরা তো সবাই জানি, কিন্তু টালি কিভাবে এটাকে সেট আপ করছে সেটাই জানার বিষয় আর কি। হ্যাঁ, তো আপনার টালিটাকে সেট আপ করছে কিভাবে সেটা আমরা এখন দেখলাম, যে টালি কাকে কার আন্ডারে আপনার রাখছে। হুম, আর আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো, সেটা এখানে দিলাম, যে যখন আমরা কোনো একটা লেজার ক্রিয়েট করব, তখন আমরা এই
সংশ্লিষ্ট গ্রুপগুলোর আন্ডারে আমরা কি করব, লেজারটাকে রাখবো। ঠিক আছে? অর্থাৎ এই যে এখানে গ্রুপগুলো টালি যে তৈরি করে দিছে 28টা গ্রুপ, এই 28টা গ্রুপের আন্ডারে আমাদেরকে কি করতে হবে, সমস্ত রকমের লেজারগুলোকে রাখতে হবে। ঠিক আছে? প্রয়োজন আমরা এই যে প্রথম যে আপনার 15টা আছে, এই প্রথম 15টার আন্ডারে, এগুলোর আন্ডারে আরো সাব গ্রুপ তৈরি করতে পারবো। এই প্রথম 15টার আন্ডারে আরো সাব গ্রুপ তৈরি করতে পারবো। ঠিক আছে? সেই সাব গ্রুপের আন্ডারে আমরা লেজারটাকে রাখতে পারবো। এটার ডিজাইনটা সুন্দর হয় বা পারফেক্ট হয়। ঠিক আছে? কিন্তু আমরা অ্যাকাউন্টিং কনসেপ্ট মাত্রই বুঝি যে যত যাই করি না কেন, অ্যাসেট লায়াবিলিটি ইনকাম এক্সপেন্সেস এর ভিতরেই তো সমস্ত রকমের গ্রুপগুলা। এবং টালি যেই 15টা গ্রুপ করছে প্রাইমারি আন্ডারে যেগুলোকে রাখছে, এই 15টা গ্রুপে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং রিপোর্টগুলোর বেসিক স্ট্রাকচার বুঝছেন? যেখানে আপনার গ্রস প্রফিট, বুঝতে নেট পারছি। প্রফিটের সেকশন, অ্যাসেট লাইবিলিটির সেকশন, কস্ট অফ গুডস সোল্ডের সেকশন, সবকিছুই কিন্তু চলে আসছে। তো আমাদেরকে যখনই কোনো একটা লেজার আমরা নিজেরা তৈরি করার প্রয়োজন হবে বা চার্ট অফ অ্যাকাউন্টটাকে ডিজাইন করার প্রয়োজন হবে, তখন আমাদেরকে এই গ্রুপগুলোর আন্ডারেই কি করতে হবে, রাখতে হবে। প্রয়োজনে এই গ্রুপগুলোর আন্ডারে নতুন সাব গ্রুপ তৈরি করে তার আন্ডারে লেজারকে রাখতে হবে। বুঝছেন? আচ্ছা, এই হলো কথা। তাহলে এখন আমরা সেই কাজটাই করব, আমরা দেখব যে কিভাবে লেজার তৈরি করতে হয় এবং কার আন্ডারে কাকে রাখতে হয়।